আমার যখন বয়স ৮ তখন থেকেই আমার নানা আমার সাথে খেয়ালিপনার ছেলে বাজে আচরণ করার চেষ্টা করত। নানা যখন আমার সাথে এরকম বাজে আচরণ করার চেষ্টা করত, তখন আমি নানার কাছ থেকে কোনো রকম ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যেতাম। আমার আপন নানা ভাই আমার সাথে এই রকম নোংরামি করার চেষ্টা করতে বলে আমি সব সময় তার কাছ থেকে দূরে সরে থাকতাম। একদিন আমার বড় মামার বিয়েতে গিয়েছিলাম। আমরা সবাই নানা বাড়িতে তখন সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। এইভাবে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এল। বিয়েবাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পুরো ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন সবার পালা, যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গাটা খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ কোথাও শত, আর আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি উত্তর নানা রুমেই জায়গা আছে। উত্তর নানা রুমে যদি জায়গা থাকে তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে, তুই তো ছোট মানুষের সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানা রুমে গেল। নানা রুমে গিয়ে দেখি সেখানে কেউ নেই, শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ, কেউ নানা রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই, তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তো নানার কাছে গিয়ে শুয়ে পড়ো, সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবে। আমি কি করব তখন বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলা যাচ্ছে না, কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানা রুমে। নানার সাথে শীতে হলো। নানার সাথে শুনেছি কোনো সমস্যা নাই, কিন্তু রাত যখন গভীর হলো তখন নানা আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। বন্ধুরা, আমার নাম অধরা ইসলাম আরোহী। আমার ডাকনাম আরোহী। বর্তমানে আমার বয়স 22। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল 8 থেকে 12। অর্থাৎ এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু আমার যখন বয়স 8 বছর, আর ঘটনাটি শেষ হয় যখন আমার বয়স 12 বছর হয়। বন্ধুরা, আমার যখন বয়স 8 তখন থেকেই আমার আপন নিজের নানা ভাই, অর্থাৎ আমার মায়ের আপন পিতা, আমার সাথে প্রায় নোংরা আচরণ করার চেষ্টা করত। আমি তখন বাচ্চা একটা মেয়ে ছিলাম, খুব ছোট্ট একটা মেয়ে ছিলাম, খুব একটা বেশি বুঝতাম না। আমি নানা বাড়িতে গেলে নানা ভাই আমাকে আদর করার ছলে আমার সাথে বাজে আচরণ করার চেষ্টা করত। আমি তেমন বেশি বুঝতাম না, তবে এটুকু বুঝতাম, নানা ভাই আমার সাথে যে আচরণ করত সেটা খুব বাজে, খুব খারাপ ছিল। নানা ভাই যে আমার সাথে এরকম করার চেষ্টা করত, আমি আমার মাকে একদিন বলেছিলাম। তখন মা আর নানুর হেসে হেসে একেবারে কুটি কুটি হয়ে গেল, আর বলল, তোর নানা ভাই তোর সাথে সব খেয়াল করে, তুই কি বুঝিস না? তুই এখন নাকি মায়ের কাছে সব বললেও কোনো কিছু হয় না, কারণ মা তার বাবাকে খুব সম্মান করে, আর বাবা এরকম কাজ করবে তা মা কোনো দিন কল্পনাও করেন নাই। একদিন নানা ভাই আমাদের বাড়িতে আসবে। রাতে নান্নু ভাই এসে আমাকে খোঁজাখুঁজি শুরু করল। আমার আম্মুকে বলতে শুরু করল, মাজুলি, আরোহী কোথায়? আরোহীকে তো দেখছি না। অনেক ভালোবাসি আরোহীকে, কারণ আমি তোদের বাড়িতে আসি শুধুমাত্র আরোহীর জন্য। মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক কিউট, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা বলে। কই মা, ডাক দিত একটু আরোহীকে, আমি একটু দেখি তাকে। তাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। আমি গিয়েছিলাম অন্যের বাড়িতে খেলাধুলা করতে। সেখান থেকে মা আমাকে ডেকে নিয়ে আসলো। আমি আসতেই নানুভাই আমাকে ধরে আদর করতে শুরু করল। কিন্তু এই আদরের মধ্যে কেমন জানি একটা অন্যরকম রহস্য লুকিয়েছিল। মা তো বুঝতে পারি নাই। আমার সাথে নানাভাই আদরের ছেলে অন্য কিছু করার চেষ্টা করত। যাই হোক, আমি অনেক জোর করে নানা ভাইয়ের কাছ থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম।
তখন মায়ের সামনেই নানা ভাইকে বললাম, নানা ভাই তুমি আমার সাথে এরকম করো কেন, আমার সাথে এরকম দুষ্টুমি করো কেন, আমার এরকম ধরনের দুষ্টুমি ভাল লাগে না। আমার কাছ থেকে এরকম কথা শুনে মা আর নানা ভাই খুব হাসতে শুরু করল। তারপর মা আমাকে নানা ভাইকে নিয়ে ঘরে গেল। নানা ভাই আমাদের সকলকে নিয়ে বসল। বসার পর আমার নানা ভাই আমার মাকে বলল, মা জুলি, আমার জামাই বাবাজি কোথায়, তোদেরকে না জানিয়েই তো আমরা একটা কাজ করে ফেলেছি। তোরা মনে কিছু নিস না, তোর ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। হঠাৎ করে মা জুলি, আমি কথা দিয়ে দিয়েছি মেয়ের বাবাকে, তোদের কি কিছু বলতে পারলাম না, তোরা মনে কিছু নিস না। আগামী শুক্রবারে তোর ভাইয়ের বিয়ে, তোরা সবাই বুধবারে চলে আসবি। আর জামাই বাবাজি আসলে জামাই বাবাজিকে আমার কথা বলবে কেমন। নানা ভাইয়ের কথা শুনে আমার আম্মু বলল, ঠিক আছে বাবা, আমি তোমাদের জামাই আসলে বলবো না, আর আমরা সবাই বুধবারে চলে আসব। তারপর আমাদের নানা ভাই আমাদের বাড়ি থেকে চলে গেলেন। আমি, আমার মা, আমার আব্বু সবাই মিলে বুধবারে নানা বাড়িতে চলে আসলাম। অনেকদিন পর নানা বাড়িতে যাচ্ছি, মনের মধ্যে খুব আনন্দ লাগছে, অনেক মজা হবে। নানা বাড়িতে যেতেই নানা দৌড়ে এসে আমাকে দেখে হেসে কথা বলতে শুরু করল। নানা ভাই আমাকে বলল, কি গো ম্যাডাম, কখন এসেছেন আপনি? আমি বললাম, না ভাই, এই তো কিছুক্ষণ আগে এসেছি। তো তুমি কেমন আছো? না ভাই বল, ম্যাডাম এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোমাকে দেখে আমার শরীর এবং মন দুটোই ভালো হয়ে গেছে। কিছুক্ষণ পর নানা ভাই আমার কাছে এসে বলল, আরোহী ম্যাডাম, আগামী কালকে আমাদের গঞ্জে একটি বিরাট বাণী মেলার বসবে। আরোহী ম্যাডাম, কালকে কি তুমি আমার সাথে ওই বাণী মেলায় যাবে? যদি যাও তাহলে তোমাকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। সুন্দর সুন্দর জিনিসের কথা শুনে আমার মন আনন্দে নাচতে শুরু করল। আমি বললাম, না ভাই, সত্যি তুমি আমাকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দেবে? নানা ভাই বলল, হ্যাঁ রে পাগলি হয়, আমি তোকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। তুই যাবি আমার সাথে কালকে? আমি বললাম, না ভাই, অবশ্যই আমি তোমার সাথে যাব। আমি যদি তোমার সাথে যাই তাহলে তুমি আমাকে কি কিনে দেবে? নানা ভাই বলল, তুই যা চাবি আমি তাই কিনে দিব। আমি বললাম, না ভাই, তুমি সত্যিই বলছো? আমি যা চাইব তুমি তাই কিনে দেবে? তারপর নানা ভাই বলল, হ্যালো ম্যাডাম, হয় তুমি যা চাইবে আমি তাই কিনে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে নানা ভাই, আমি তাহলে আগামীকালকে তোমার সাথে বাণী মেলায় যাব। তারপর নানা ভাই বলল, আচ্ছা ঠিক আছে সুন্দরী, কালকে রেডি থাকবে, আমি কালকে তোমাকে এসে নিয়ে যাব। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নানা ভাই আমাকে নিয়ে বাণী মেলায় যাওয়া শুরু করল। আর তাছাড়া ও শুক্রবারে মামার বিয়ে। মামার বিয়ের কিছু জিনিস কেনার জন্য নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলা যাচ্ছে। বান্নি মেলাটা আমাদের নানু বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর হবে। অনেক বড় একটি মেলা। নানা ভাই আমাকে নিয়ে একটি রিকশায় উঠল। রিকশায় উঠে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমার খুব ভালো লাগছিল। চারদিকে সবুজের সমাহার হয়, আর নানার সাথে গল্প করতে করতে হঠাৎ আমরা মেলায় চলে আসলাম। মেলায় গিয়ে কত সুন্দর সুন্দর জিনিস আমার চোখে ধরা পড়ল। যাই দেখলাম তাই আমি নানা ভাইকে কিনে দিতে বললাম। নানা ভাই আমাকে আমি যা চাইলাম তাই কিনে দিল। আমার খুব খুশি খুশি লাগছিল সেদিন। তারপর মেলা থেকে আমি আর নানা ভাই চলে আসব। ঠিক এই মুহূর্তে একটা জিনিস আমার চোখে ধরা পড়ল। আমি বললাম, নানা ভাই, এটা আমাকে কিনে দিবে? তাহলে আমি খুব খুশি হব। নানা ভাই বলল, সুন্দরী, আমি যে তোমাকে এত খুশি করতেছি, তুমি কি আমাকে একবার খুশি করার চিন্তাভাবনা করেছ? আমি বললাম, নানা ভাই, আমি তোমাকে আবার কিভাবে খুশি করব? নানা ভাই বলল, সুন্দরী, তুমি যদি আমার সাথে একটি কাজ করো তাহলে তোমাকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। আমি বললাম, নানা ভাই, কি করতে হবে তোমার সাথে, একটু খুলে বলো না। নানা ভাই বলল, তুমি যদি আমার সাথে একা থাকো তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। তোমার সাথে আমি কিছু করব না, আমরা দুইজন শুধু গল্প করব। আমি বললাম, নানা ভাই, এটা কোনো ব্যাপার হলো?
আমি তোমার সাথে শুক্রবার রাতে থাকব। না না ভাই, কি মিথ্যে সান্ত্বনা দিয়ে থামানোর চেষ্টা করলাম। নানা ভাইয়ের কাছ থেকে মূলত কোনো কিছু আদায় করার জন্যই এই কাজটি করেছিলাম, কিন্তু এটা যে বাস্তব হয়ে যাবে তা আমি কখনো বুঝতে পারি নাই। পরের দিন শুক্রবার, মামার বিয়ে। বিয়েবাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পুরো ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন সবার পালা, যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গাটা খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ, কোথাও শত, আর আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি। উত্তর, নানা রুমেই জায়গা আছে। তোর নানা রুমে যদি জায়গা থাকে তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে। তুই তো ছোট মানুষের, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানা রুমে গেল। নানা রুমে গিয়ে দেখি সেখানে কেউ নেই, শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ, কেউ নানা রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই, তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তো নানার কাছে গিয়ে শুয়ে পড়ো, সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না, কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানা রুমে। নানার সাথে শীতে হলো। নানার সাথে শুনেছি কোনো সমস্যা নাই। নানার মনে যে এমন কিছু, তা তো আমি জানতাম না। আমি নানার সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে, কিন্তু আমি ভয়ে তখন কোনো কিছু বলি নাই। যখন দেখি লোকটি আমার সাথে খুব বেশি খারাপ আচরণ করছে, তখন আমি চোখ মেলে চেয়ে দেখি আমার নানা আমার সাথে এক অদ্ভুত আচরণে মেতে উঠেছে। আমি বললাম, নানা আপনি আমার সাথে কি করছেন? নানা বলল, শোন আরোহী, আমি যা করছি তুই আমাকে তা করতে দে। তোকে আরও অনেক বেশি খেলনা, অনেক বেশি মজা কিনে দিব। আর আজকে আমি তোর সাথে যা করছি তা যদি তুই আমাকে করতে দিস, তাহলেই যেখানে 5,000 টাকা আছে, এই টাকা আমি তোকে দিয়ে দিব। আমি বললাম, সত্যি? না না, তুমি আমাকেই 5,000 টাকা সবগুলো দিয়ে দিবে? না না ভাই বল, হ্যাঁ রে সুন্দরী, হ্যাঁ, তুই যদি আমার সাথে এই কাজটি কর তাহলে আমি তোকে 5,000 টাকা সবগুলো দিয়ে দিব, সাথে আরও অনেক সুন্দর সুন্দর খেলনা কিনে। তারপর নানা এই খেলনা আর টাকার লোভে পড়ি আমি নানা প্রস্তাবে রাজি হয়ে যায়। কি বল বন্ধুরা, তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। সামান্যটা টাকার লোভ দেখিয়ে আমার সাথে যা করল তা ভাষায় প্রকাশ করার মতো না। তাও আবার আমার নিজের নানা। সেদিন নানার এই ভয়ঙ্কর আচরণে আমি খুব কষ্ট পেয়েছিলাম, অনেক কেঁদেছিলাম। তারপরও আমাকে নানা কোনোভাবে ছাড় দেননি। ঘাটের বইরা বইটা বয়সেও তার এত পাওয়ার, তা আমি কখনো ভুলতে পারব না। সে আমাকে পুরো তছনছ করে দিয়েছিল। বন্ধুরা, আমি তারপর প্রায় 1 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। অনেক কষ্ট হয়েছিল আমার, তবুও কাউকে বলতে পারছিলাম না, কারণ কাউকে বললেও কেউ বিশ্বাস করত না। আমি আমার নিজের নানা দ্বারায় আমার জীবনের প্রথম সর্বনাশটা হয়ে গিয়েছিল। এটি আমার জীবনের একটি কালো অধ্যায় ছিল। খুব কষ্ট পেয়েছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম এই ঘটনাটির জন্য। এখনো পর্যন্ত যখনই এই ঘটনাটি আমার মনে পড়ে তখনই খুব আফসোস করি, খুব অনুশোচনায় ভুগি। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, তোমাদের জীবনেও বা তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও এরকম ধরনের ঘটনা ঘটতে পারে, কারণ বিশ্বস্ত লোক দ্বারায় ক্ষতিগ্রস্তের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। এটাই পৃথিবীর চিরাচরিত নিয়ম, যা যুগ যুগ ধরে ঘটে আসছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রত্যেকের ছেলেমেয়েদের প্রতি আলাদাভাবে নজর রাখা। তাহলে হয়তো এরকম ধরনের সমস্যা হতে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও
তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।